মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত ও অবিনাশী। ভাদ্র মাসের রেবতী নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই তার আবির্ভাব। সেই হিসেব মতো নানা ঐতিহাসিক দিক পর্যালোচনা করলে জানা যায় শ্রীকৃষ্ণের জন্ম খ্রিস্টপূর্ব 1500 অব্দে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সত্যরুদ্ধ এক পরিণত প্রাজ্ঞ মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের পর 36 বছর পর্যন্ত দ্বারকায় রাজত্ব করেছিলেন। তারপর দ্বারকা থেকে 5 কিলোমিটার দূরে বৈকুণ্ঠে গমন করেন। সেখানে জরা নামে এক ব্যাধের তীরের দ্বারাই তার মৃত্যু ঘটে। যদিও এই মৃত্যুর নেপথ্যে আছে এক অদ্ভুত ঘটনা, অদ্ভুত অভিশাপ। যদুবংশ ধ্বংস আর শ্রীকৃষ্ণের মৃত্যুর জন্য দুটি অভিশাপ দায়ী করা হয়, যেটা অন্য একটা ভিডিওর মাধ্যমে এর আগে আমরা জানিয়েছি। আর আজ ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর জন্য দ্বিতীয় অভিশাপটা নিয়েই আলোচনা করব। একসময় শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর মাথায় একটা দুষ্টু বুদ্ধি তৈরি হয়। শাম্ব তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করবার জন্য গর্ভবতী মহিলার বেশ ধারণ করেছিলেন। তারপর তাদের জিজ্ঞাসা করেন যে মহিলাবেশী শাম্যের কি সন্তান হবে, পুত্র না কন্যা। ঋষিরা তৎক্ষণাৎ তাদের ছলনা বুঝতে পেরে যান। ভীষণ ক্রোধে অভিশাপ দেন যে শাম্যের গর্ভে এক মুষল জন্ম হবে। সেই মুষলই কিন্তু যদুবংশের বিনাশের প্রধান কারণ হবে। পরবর্তীকালে সেই শাম্যের একটা লোহার পিণ্ড আকারের সন্তান হয়, যেটি শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে গোপন রাখা হয়েছিল। পরে রাজা উগ্রসেনের পরামর্শে সেই লোহার খণ্ড বা পিণ্ডটাকে টুকরো টুকরো করে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল শাম্যের বন্ধুরা। ওই লোহার একটা টুকরো একটা মাছ খেয়ে ফেলে, কিন্তু সেই মাছটি জরা নামে এক ব্যাধের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বার করে তীরের ফলা তৈরি করেছিল সেই ব্যাধ জরা। এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেছিলেন যাদব রাজ্যে কখনো মাদক উৎপাদন আর সেবন করা যাবে না। এরপরই একাধিক অশুভ সংকেত পেতে থাকে দ্বারকাবাসীরা। এরই মধ্যে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, শঙ্খ, রথ, বলরামের লাঙল সব একে একে অদৃশ্য হয়ে যায়। দ্বারকায় অপরাধ আর পাপ খুব বাড়তে থাকে। এসব দেখে কৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়ে প্রভাস নদীর তীরে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বলেন। সকলে সেখানে গিয়ে মদের নেশায় মত্ত হয়ে একে অপরের সঙ্গে বাগবিদণ্ডায় জড়িয়ে ফেলে। তারপরই পরস্পরকে হত্যা করার লীলায় মেতে ওঠে যাদব বংশের মানুষেরা। এসব দেখে রেগে অনুশোচনায় দগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ স্থান পরিবর্তন করেন। অশ্বত্থ গাছের তলায় বিশ্রাম গ্রহণ করেন শ্রীকৃষ্ণ। সেই সময় জরা নামে এক ব্যাধ শ্রীকৃষ্ণের পাটাকে একটা পাখি ভেবে তীর চালায়, আর সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে পুরো ব্যাপারটা বুঝতে পেরে জরা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। শ্রীকৃষ্ণ জানায় এই ব্যাধ আগের জন্মে সুগ্রীবের রাজা বালি ছিলেন, আর আগের জন্মে শ্রীকৃষ্ণ রামায়ণের রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেছিলেন। আর সে কারণেই আগের জন্মের পাপ আর পরের জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়। সেই সময় শ্রীকৃষ্ণের বয়স হয়েছিল 125 বছর। এভাবেই ঋষির অভিশাপ অনুযায়ী যদুবংশ ধ্বংস হয় এবং শ্রীকৃষ্ণের প্রয়াণ ঘটে। শ্রীকৃষ্ণ নিজ ধামে গমনের পর সেই সুন্দর দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়। তাই কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, এটা চূড়ান্ত দৃঢ় একটা সত্য। এই হলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন। নমস্কার।